আমরা এই ভিডিওতে অপটিক্যাল টেলিস্কোপে রিলেটেড কিছু টার্ম সম্বন্ধে জানব। অ্যাস্ট্রোনমিতে টেলিস্কোপ আমাদের হেল্প করে বিভিন্ন স্টার এবং স্টেলার অবজেক্টকে অবজার্ভ করতে। টেলিস্কোপ হলো অনেকটা ক্যামেরার মতো, কারণ এটা হলো একটা লাইট ফোকাসিং ইনস্ট্রুমেন্ট। সো লেটস স্টার্ট অ্যান্ড সি দ্য ডেফিনেশনস। আমরা প্রথম যে টার্মটা দেখব সেটা হলো ম্যাগনিফিকেশন। এটা টেলিস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার রেফার করে, অর্থাৎ টেলিস্কোপটা ইমেজটাকে কতটা বড় দেখাতে পারছে সেই এবিলিটিটাকে। ইন জেনারেল ম্যাগনিফিকেশন হলো ইমেজের সাইজ এবং বস্তুটার অ্যাপারেন্ট সাইজের রেশিও। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যেটা সবসময় গ্রেটার দ্যান 1 হতে হয়। এই ছবিটাতে টেলিস্কোপের একটা বেসিক ডায়াগ্রাম দেখানো হয়েছে। আমরা দুটো লেন্স দেখতে পাচ্ছি, বড়টা অবজেক্টিভ এবং ছোটটা আইপিস। আলফা হলো যে অ্যাঙ্গেলে অবজেক্টিভে সাবটেন্ড হয়েছে, এবং বিটা হলো তার রেসপেক্টিভ ভার্চুয়াল ইমেজ আমাদের চোখে যে অ্যাঙ্গেলে সাবটেন্ড হয়েছে। আমরা এখানে টেলিস্কোপটার অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন কে আলফা এবং বিটার রেশিও হিসেবে ডিফাইন করি। আমরা আরও একভাবে ম্যাগনিফাইং পাওয়ার বা ম্যাগনিফিকেশনকে ডিফাইন করতে পারি, সেটা হলো ফোকাল লেন্থ অফ অবজেক্ট এবং ফোকাল লেন্থ অফ আইপিসের রেশিও হিসেবে। এটা একটা সিম্পল এক্সাম্পল। অবজেক্টিভ এবং আইপিসের ফোকাল লেন্থ যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 12 মিলিমিটার বা 1.2 সেন্টিমিটার। তাই এখানে ম্যাগনিফাইং পাওয়ার হলো 24/1.2, হুইচ ইজ ইকুয়াল টু 20। একটা টেলিস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার বিভিন্ন অপটিক্যাল কারণে একটা লিমিট পর্যন্ত রেস্ট্রিক্টেড, যেমন লেন্স এবং মিররের কোয়ালিটি, টেলিস্কোপের ইন্টারনাল টিউবটির থার্মাল ইনসুলেশন, যাতে হিট এক্সচেঞ্জের দরুন টিউবের ভিতরে এয়ার ডিস্টার্ব না হয়। তাছাড়া পৃথিবীর অ্যাটমসফিয়ারের জন্য লাইট রে একটা ডিস্টারবেন্স সাফার করে। আর তারই সাথে আমাদের আরও একটা পয়েন্ট নোট করা দরকার, ম্যাগনিফিকেশন বাড়ার সাথে সাথে আমাদের ফিল্ড অফ ভিউ কিন্তু কমে যায়, ইমেজটিও তাই ডিমার হতে থাকে। যেমন আমরা এই ছবিটাতে এ থেকে সি অবধি দেখতে পাচ্ছি। তাই ইমেজের কোয়ালিটি ঠিক রাখতে আমাদের গ্যাদারিং অফ লাইটের পরিমাণ বাড়াতে হবে। আমরা এখন লাইট গ্যাদারিং পাওয়ারকে ডিফাইন করব। লাইট গ্যাদারিং পাওয়ার মানে হলো একটা টেলিস্কোপ কতটা লাইট কালেক্ট করতে পারছে সেই এবিলিটিটা। এটা অনেকটা বালতিতে জল ভরার মতো। বালতি যত বড় হবে তার ওয়াটার গ্যাদারিং পাওয়ার ততই বেশি হবে। লাইট গ্যাদারিং পাওয়ারও টেলিস্কোপের অ্যাপারচারের এরিয়ার সাথে সমানুপাতিক, বা অন্যভাবে বললে এলজিপি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ডায়ামিটার অফ দ্য অ্যাপারচার অফ দ্য টেলিস্কোপ। তাই দুটো টেলিস্কোপের লাইট গ্যাদারিং পাওয়ারের রেশিও LGP1/LGP2 ইজ ইকুয়াল টু D1/D2 তার হোল স্কোয়ার। ফর এক্সাম্পল, আমাদের চোখের ডায়ামিটার 8 মিলিমিটার। 100 মিলিমিটার ডায়ামিটারের একটা টেলিস্কোপ আমাদের থেকে 156.25 গুণ বেশি লাইট গ্যাদার করবে। The ability of a telescope to reveal fine detail of an object is determined by its resolving power, বা আমরা এটাও বলতে পারি যে দুটো নিয়ার বাই পয়েন্টকে রিজলভ করার এবিলিটি হলো রিজলভিং পাওয়ার। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে আমরা একটা পয়েন্ট অবজেক্টের ইমেজকে শার্প পয়েন্ট হিসেবে দেখতে পাই না। আমরা দেখি একটা ব্রাইট সার্কুলার ডিস্ক, যার সারাউন্ডিংসে ডিফ্র্যাকশনের জন্য অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ থাকে। একে আমরা এয়ারি ডিস্ক বলি, এবং সেন্ট্রাল ব্রাইট ডিস্কটাই অবজেক্টের ইমেজ রিপ্রেজেন্ট করে। এখন সাপোজ আমরা দুটো ইকুয়ালি ব্রাইট ক্লোজ স্টারকে অবজার্ভ করতে চাইছি। সেক্ষেত্রে আমরা রেসপেক্টিভ এয়ারি ডিস্ক দুটোকে ডিস্টিংক্ট দেখব নাকি ওভারল্যাপিং দেখব, সেটা ডিপেন্ড করছে টেলিস্কোপের রিজলভিং পাওয়ারের উপরে। এই ছবিটিতে আমরা তিনটে এয়ারি প্যাটার্ন এবং করেসপন্ডিং ব্রাইটনেস দেখছি। প্রথমটাতে স্টার দুটো ইজিলি রিজলভড, সেকেন্ডটাতে জাস্ট রিজলভড এবং থার্ডটাতে রিজলভড নয়। আমরা
দুটো ক্লোজ পয়েন্ট রিজলভড নাকি রিজলভড নয় তা বোঝাতে রিলে ক্রাইটেরিয়া ইউজ করি। রিলে ক্রাইটেরিয়া অনুযায়ী, টু ইকুয়ালি ব্রাইট স্টার্স আর সেড টু বি জাস্ট রিজলভড when the central maxima of one diffraction pattern coincides with the first minima of the other. এখন প্রশ্ন হলো, টেলিস্কোপের রিজলভিং পাওয়ার কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে? ন্যাচারালি লেন্সের কোয়ালিটি একটা মেজার ফ্যাক্টর, কিন্তু লেন্স পারফেক্ট হলেও ডিফ্র্যাকশনের জন্য রিজলভিং পাওয়ারের একটা লিমিট চলে আসে। We define diffraction limit as r equals to 1.22 lambda by d, যেখানে r রেডিয়ান ইউনিটে মাপা হচ্ছে, ল্যামডা হলো লাইটের ওয়েভলেন্থ, ডি হলো টেলিস্কোপের ডায়ামিটার। ল্যামডা এবং ডিকে সেম ইউনিটে এক্সপ্রেস করতে হবে। এই এক্সাম্পলটাতে বলা হয়েছে একটা স্টারের ডিস্টেন্স 4 × 10⁻13 কিলোমিটার এবং তার ডায়ামিটার 1.4 × 10⁶ কিলোমিটার। এখন স্টারটিকে রিজলভ করতে কীরকম সাইজের টেলিস্কোপ দরকার হবে, অর্থাৎ টেলিস্কোপটার ডায়ামিটার কত হবে। প্রথমেই আমরা স্টারটার অ্যাঙ্গুলার সাইজ বের করব। এখানে অ্যাঙ্গুলার সাইজ মানে স্টারটির ডায়ামিটার বাই স্টারটির ডিস্টেন্স, which is equal to 3.5 × 10⁻⁻8 রেডিয়ান। স্টারটাকে জাস্ট রিজলভ করতে ডিফ্র্যাকশন লিমিট স্টারটির অ্যাঙ্গুলার সাইজের সমান হতে হবে। এখন আমরা যদি ভিজিবল স্পেকট্রামের অ্যাভারেজ ওয়েভলেন্থ 5000 অ্যাংস্ট্রম কনসিডার করি, তাহলে ডি ইকুয়ালস টু 1.22 ল্যামডা বাই থিটা ইকুয়েশনটিতে ভ্যালু পুট করে আমরা পাবো প্রয়োজনীয় ডায়ামিটার হলো 17.4 মিটার, যেটা খুবই লার্জ। থিওরিটিক্যালি টেলিস্কোপের সাইজ বাড়ালেই তার রিজলভিং পাওয়ার বাড়ার কথা, কিন্তু সেক্ষেত্রেও পৃথিবীর অ্যাটমসফিয়ারের জন্য একটা লিমিটেশন তৈরি হয়। যখন আমরা টেলিস্কোপ দিয়ে দেখি তখন বেশ কয়েক কিলোমিটার টার্বিউলেন্ট এয়ার তার থ্রু দিয়ে দেখতে হয়, তাই ইমেজ ব্লার হয় এবং ডিফ্র্যাকশন লিমিট 1 থেকে 2 আর্ক সেকেন্ডের বেশি হয় না। গ্রাউন্ড বেসড অ্যাস্ট্রোনমিতে পৃথিবীর অ্যাটমসফিয়ার অনেক রকম লিমিটেশন তৈরি করে। সবথেকে বড় কথা, সব ওয়েভলেন্থ এই অ্যাটমসফিয়ার দিয়ে পাসও করে না। সেই জন্যই আমরা অ্যাটমসফেরিক উইন্ডো বিষয়টা আসলে কি সেটা এখন জানব। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপরে পৃথিবীর অ্যাটমসফিয়ারের বেশ কিছু প্রভাব রয়েছে, যেমন অ্যাবজর্পশন, স্ক্যাটারিং, টার্বিউলেন্স, সিন্ডিলেশন। কিছু অ্যাটমসফেরিক মলিকিউল যেমন কার্বন ডাই অক্সাইড, ওয়াটার মলিকিউলের জন্য অ্যাবজর্পশন হয়। সেই কারণে শুধুমাত্র কয়েকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডই অ্যাটমসফিয়ারকে পাস করতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের এই রিজিয়নগুলো যারা অ্যাটমসফিয়ারকে পাস করতে পারে তাদের অ্যাটমসফেরিক উইন্ডো বলা হয়। এই ছবিটাতে পৃথিবীর অ্যাটমসফিয়ারের অ্যাবজর্পশন প্রপার্টি দেখানো হয়েছে। এক্স অ্যাক্সিস বরাবর ওয়েভলেন্থ প্লট করা হয়েছে এবং ওয়াই অ্যাক্সিসে সেই উচ্চতা বা অল্টিটিউড প্লট করা হয়েছে যে উচ্চতায় করেসপন্ডিং ওয়েভলেন্থের ইন্টেন্সিটি অ্যাটমসফিয়ারে প্রবেশ করার আগের ইন্টেন্সিটির তুলনায় অর্ধেক হয়ে যায়। গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দুটো রিজিয়ন রয়েছে, একটা ভিজিবল রেঞ্জে এবং একটা রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জে, যারা পৃথিবীর সারফেসে পৌঁছাবে। বাকি ওয়েভলেন্থগুলো যারা পৃথিবীর সারফেসে অবজারভেবল ইন্টেন্সিটিতে পৌঁছায় না, তাদের অবজারভেশনের জন্য অ্যাস্ট্রোনমারদের ডিটেক্টিং ইনস্ট্রুমেন্টগুলোকে সেই উচ্চতায় তুলতে হয় যেখানে তাদের ইন্টেন্সিটির পুরোটা অ্যাবজর্বড হয় না। বর্তমানে ডিটেক্টিং ইনস্ট্রুমেন্টগুলোকে স্পেস স্যাটেলাইটে বসানো হয় যাতে অ্যাস্ট্রোনমাররা ম্যাক্সিমাম পসিবল রেঞ্জ অফ ওয়েভলেন্থ অবজার্ভ করতে পারে।